نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة الحق عند السلطان الجاهل আজকের সর্বপ্রথম সেই আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে একত্রিত এক মঞ্চে একত্রিত হয়ে জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানাতে পেরেছি বা পাচ্ছি তার জন্য শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্ব নবী সরওয়ারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কিনা সৃষ্টি করলেন এই আকাশ গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না, সেই রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সঞ্চালক মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী আমার ওস্তাদ তুল্য সমস্ত উলামায়ে দ্বীন এবং আজকের প্রশাসন ক্যানিং থানার প্রশাসনিক ভাই এবং সাংবাদিক ভাইরা, আমার সামনে উপবিষ্ট লালাপুর ইসলামিক নওজওয়ান তরুণ যুবক ভাইরা, আমরা জানি এই ওয়াকফ বিল নিয়ে এতক্ষণ ধরে ইতিপূর্বে অনেক বক্তৃতা করে গেছে, তো অত কিছু বিস্তারিত আমি হয়তো বলতে পারবো না, সময়ও নেই। তাই আজকে হলো 13ই এপ্রিল, আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস ভুলে গেছি, তাই আমি আজকে এখান থেকে একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ 13ই এপ্রিল 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবে একটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ফলে রিপোর্টে দেখা গেছে প্রায় কম বেশি 2200 মানুষ 15 মিনিট ব্রিটিশ সরকার গুলি চালিয়েছিল, সেখানে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল। সেখানকার সবচাইতে মুসলিম দরদি নেতা ডক্টর সাইফুদ্দিন কিসলু তিনি বলেছিলেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে, ঐতিহাসিকরা বলছে তিনি ভাষণ দিতে গিয়ে বলেছেন, একটা মুসলমানকে দেখো যাদের পিঠে গুলি লেগেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে, কারণ মুসলমান তো ফিরেছে, এদের রক্তে ওমরের রক্ত, এদের রক্তে হযরত ওমরের রক্ত বয়, খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে। আজ এরা চুপসে যাবে না, পিছিয়ে যাবে না, এরা রক্ত দেবে, শহীদ হবে, কাফন করবে, তারপরেও এই ওয়াকফ বিল বাতিল করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আগামী 26শে এপ্রিল। তাই আমরা সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে ইতিহাস, ওই ইতিহাসকে মনে করিয়ে দিয়ে আমরাও এই বুকটা যেন দিল্লির আমাদের কলকাতার রাজপথে যেন আমার বুকটা আগে থাকে, তার জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এইবারে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করলাম।